আজকে আমরা যদিও অন্য কাজে এই জায়গায় এসেছিলাম বা এই গ্রামে এসেছিলাম, ভুরকি গ্রাম। হঠাৎ একটি বাড়ি আমাদের চোখে পড়ল এবং বাড়ির সামনের দৃশ্যটা খুবই চমৎকার, অনেক পুরনো বাড়ি। আমরা আপনাদের জন্য গ্রামের বাড়িগুলো তুলে দেই এই কারণে, যারা প্রবাসে আছেন, প্রবাসে বসে থাকেন। বাংলাদেশের পুকুর সহ পুকুরের ঘাট এবং পুরনো বাড়ি দেখলে আপনাদের অনেক স্মৃতি মনে আসে। আর সেই স্মৃতিগুলোকে মনে করে দেওয়ার জন্য কিন্তু আমরা আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা দেখেন যে পুকুরের চতুর্পাশে কি সুন্দর গাছ লাগানো আছে। কাঁঠাল গাছ, নারকেল গাছ, লেবু গাছ, আম গাছ, জাম গাছ সবই কিন্তু আছে এখানে। এবং অনেক পুরনো নারকেল গাছ আছে, বড়ই গাছ আছে। তো এই দৃশ্যটি কিন্তু গ্রাম অঞ্চলে এখন পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আমরা আজকে এই সুন্দর দৃশ্যটি সুন্দর সময়ে এই পড়ন্ত বিকেলে আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। তবে আস্তে আস্তে জানতে পারলাম যে একটা প্রবাসীর বাড়ি হচ্ছে এটা, বরকি গ্রামের লন্ডন প্রবাসী মোহাম্মদ বাবুল মিয়ার বাড়ি। ওনার পুরনো ঘর আছে, এই বাড়ির পুরনো পুকুর, এই বিষয়ে। তবে মূলত আমরা এখানে যে রাস্তাটা আছে, এই রাস্তার কিছু জায়গা খুবই খারাপ অবস্থা, ইট সোলিং রাস্তা। এই রাস্তাটি দীর্ঘদিন থেকে তাদের দাবি ছিল যে পাকাকরণের জন্য সামান্য জায়গা এখান থেকে মাত্র 600 ফুট জায়গা কিন্তু পাকাকরণ করা হচ্ছে না। এই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো, বা এই জন্যই কিন্তু এদিকে আসা। তো এই বিষয়টি এলাকাবাসীর দাবি হচ্ছে যে রাস্তাটা যেন সামান্য 600 ফুট রাস্তা যদি হয়ে যায়, তাহলে একদম বুরকি বাজার থেকে এদিকে সোজাসুজি সুনামগঞ্জ সড়কে, ওই জায়গার নাম কি, কাজীবাড়ির ওদিকে একদম মেইন রোডে যেতে পারবে মানুষ। কিন্তু এই সামান্য জায়গার জন্য সরাসরি গাড়ি নিয়ে যেতে পারেনি। আমরা আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এই বাড়ির অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলি। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি বুরকিত। বুরকিত কোন গাঁও? ও তো বুরকিত মাছ ভাড়া। মানে বুরকিত গাঁও নেই যা? হয় বুরকিত গাঁও। আচ্ছা, মাছ ভাড়া নেই? হয় মাছ ভাড়া। সেটা আপনারা মাছ আনার মানুষ? হয় মাছ ভাড়ার মানুষ। সকল দেশের খবর জানেন? হয় এটা হলতে খবর এই বাড়ি জানি। ইকান খার ইকান? ইকান হইলে বাউল মিয়ার বাড়ি। বাবুল মিয়া কই থাকেন নাম্বার খানাত নি? আমরা না না থাকেন এর বাদে তাই লন্ডন প্রবাসী। লন্ডন প্রবাসী না? হয় আচ্ছা আচ্ছা। এই পুকুর এটা কতদিন আগর হইতে পারবানি? এটা পুকুর বহুত দিন আগর। পুরানা নেই? পুরানা। বহুত পুরানা নেই? বহুত পুরানা পুকুর। আর তাদের বাড়িঘর ওইটা বহুত পুরানা? ও এটা বেটা থাকতে বানাইছেন লন্ডনী বেটা। মানে বাবুল ভাইয়ের আব্বা নেই? হয় এটা বহুত পুরানা? বহুত পুরানা। আচ্ছা আচ্ছা। বাড়ির পরিবেশ সুন্দর নি এটার? হয় পরিবেশ সুন্দর আছে। সুন্দর আছে না? সুন্দর আছে। আইন দেশ আইননি বাবুল ভাই? না দেশ আইন না নি? সেনে? একবার আইসেন মনে হয় ইয়া আর আইসেন না। হয়। তো দেশের মানুষের প্রতি খেয়াল রাখেননি? খেয়াল রাখা না কিলা। বাবুল ভাই খেয়াল রাখেননি? হয় খেয়াল রাখা বিপদ আপদে খেয়াল রাখেননি হয় সব সময়? সব সময়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে লন্ডন প্রবাসী বাবুল ভাইয়ের বাড়ি। আমার কাছে ভালো লাগে। আমি আসলে এই সমস্ত পুকুরের কাঙ্গাল আর সুন্দর পরিবেশের বাড়ির কাঙ্গাল, যেটা আমার প্রবাসের বোনরা আছে, যারা প্রবাসে নতুন প্রজন্ম আছে, আপনাদের বাচ্চাদের এই সমস্ত বাড়িঘর দেখান যে আমাদের বাংলাদেশের বাড়িঘর বা গ্রাম অঞ্চল এরকম। তো এই জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি করা। আপনার বাড়ি ওটা নেই? নাম কি দা? মিজান আহমদ হাসান। মিজান আহমদ হাসান। এটা খার বাবুল ভাই বাড়ি নিয়ে জি। কিতা তুমি? আমরা সম্পর্কে স্যার করো ভাই। সাসার করো বাইনি? জি। আচ্ছা আচ্ছা। পুকুর মাছ আছে নি? জি মাছ আছে, এটা অনেক পুরানা পুকুরিটা। মাছ মানে আমরা মাছ ফালাইছি না চাচা। ফালাইছেন? জি। এটা মাছ লন্ডন পাঠাও নি না? লন্ডনে বাড়িতে লেখা পাও? টাইম টাইম বাড়িতে খাই। খাইনি? জি। আর তোমরা খাও না? আমরা তো এমনি মারলে খাই মাছ। চুরি চারি করিয়া খাইলাও? না তো এমনি চাচা মারাইলে আর কি। চাষা মারাইলে ভাত জি। ভাত খাও না নি? জি। আচ্ছা আচ্ছা। এই বাড়িতে কয়জন, কয়টা ফ্যামিলি আপনার? আমরা বাড়ির সম্পূর্ণ 9টা ফ্যামিলি আছে। 9টা ফ্যামিলি। ও বাড়ি লাগে উচিত লাগে? জি ও সারা আমরা আমরা উচিত সব। লাগে ইয়া? জি। তো বড় বাড়ি না নি? জি। পুরানা বাড়ি? জি। আচ্ছা, যাই হোক, আমরা আসলে ছোট্ট করে আপনাদেরকে এই বাড়ির একটি দৃশ্য উপস্থাপন করছি, যেহেতু বৃষ্টির সময়। ওই পাশে আরেকটা পুকুর আছে, কিন্তু এটা একটু এলোমেলো হয়ে গেছে। কিন্তু এই বাড়িটি এখানে দেখেন একটি, ও চাষাবাদ দেওয়া আছে, ও গাছিটার বয়স আপনাদের বেশি না কম হইব? আপনার জন্ম কত তো হইছে? আমার বয়স হইল জন্ম লাগতো হুম, বয়স 50 হয়ে গেছে। তা আমার গাছের বয়স 50 হয়ে গেছে নি? 50 নি? ও ভাই সামনে আছে একটু ভাই। ও ভাই আও বেটা, একবার আবার দিয়ে আও না। ও ভাই আও ভাই আও। ও গাছের কান্দার যাও একবার। দেখি তোমার বয়সা গাছের বয়সে সমান নি, মিলাই যায় নি দেখি। আর একটু চলে যাও গাছর। ওই বা বয়সে আর যত মিলি গেছে। আপনার নাম কি দা? আলতাব আলী, আলতাব হোসেন।
ঠিক আছে, মিলছে গাছের বয়সে গাছের চেরা আর তোমার চেরা মিলি গেছে। যাই হোক, বুঝিও পার্টনার নি, আমরা দিও পার্টনার। খাইছো নি এটার ফল ফুল? এটার ফল আস্তে ওদিন আইলে আটা চক্কর পড়লে তো খাই, খাই না তো এমনি মিলে না, এমনি মিলে না নি? মিলে না। ও তো সমবয়সী পার্টনার মানুষ, আর এখন যদি কেউ মিলে না তো হইব নি। না তারাও খাবো, আমরা তো যা খাইবার মনে হয় একটা খাইলেও আছে। তুমি খানে খানে আইয়াও যে বড়ার খান আছে, ও দেখো ও তো ওটা হইলে খান, ও খান আইটা হইলো আড্ডু। ওটা আঠু ওটা খানা ইয়া কইতাই তুমি, আমি যে সময় ওইসব ফানা গুন দিও আর এমনি ফানা গুন দিও না, বুঝছো নি? ওখান কইও ভাই সব ভালো আছো নি? ও দেখো গাছর লগে বেটার পার্টনার ইতা আলতা ভাই, ও বেটার তো পাইছি রান বেটা কইরা এটা সমবয়সী বলে আলতা ভাই। যাই হোক, আমরা এই বাড়ির যে সুন্দর পরিবেশ এটা দিচ্ছি আমার প্রবাসের ভাই বোনদের জন্য। আপনারা যারা আছেন আপনারা এই ভিডিওটি দেখেন, সাথে থাকেন ইনশাআল্লাহ। বন্ধু সাগর, আমি দেশের বাইরে থেকে তোমাকে দেখতেছি, তুমি আমার নানার বাড়িতে আছো, ধন্যবাদ তোমাকে। নানার বাড়িতে আছো বেলাল ভাই? বেলাল ভাই কোন জায়গার বাড়ি, কোন জায়গার বেলাল ভাই? ও ও বেলাল ভাই ভালো আনি দেবো মাই গিয়ে নানার বাড়ি আমায় গেছি না ইয়া, ঠিক আছে রে, ঠিক আছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমার বেলাল ভাই নানার বাড়ি ইনশাআল্লাহ। বেলাল আর যাই হোক, হুমায়ুন আক্তার নুহা। আসলে পুকুরে ফুরানা গাঠ আছে দেখলানি, খুব সুন্দর গাঠ, ইতা গাঠ পাওয়া যায় না। আসলে পুকুরের খাঙ্গাল যারা আছেন এরা বুঝতে পারবা। আহুরু থাকতে বহুত লাই খেলাইছেন, এটা বলি গেছেন নি? আমার লগে কতজনে লাই খেলাইছেন, বুড়ো বুড়ো মারিয়ার পরেও যে গাছ দেখানি, ইটা গাছের ডালটাই ফালাই ফেলাই কত পড়লাম। হ্যাঁ, ও তো খাটলও আছে পুকুরের পাড়ও, আম গাছ, জাম গাছ, লেবু গাছ, খাটল গাছ, লেবু গাছ, কিতা গাছ, কিতি গাছ সকলটা আছে রে ভাইয়েন। খুব সুন্দর বাড়ি, আসলে ফুরানা বাড়ি এখন পাওয়া যায় না। এখন জায়গার অভাব থাকার কারণে সালার উপরেও খাটল, তা খায় না নি বাবা, দুরুদুন নাই নি? আচ্ছা, খাইলছে কটা? আপনার বাড়ি তো নানি নষ্ট হয়েছে কটা? বাদুন নাই নি আপনার? ইগুন কে লাগো আমরা বাড়ি করে এটা লেসু টেসু কোনটা রাখা যায় না, থুরা যে খায় না বাদুরেও। ধন্যবাদ সাগর ভাই, হাইছেন আমরার বাড়িত। আমি আন্তরিকভাবে ওনারে অভিনন্দন জানাইলাম। আমার বড় ভাই ইউকে প্রবাসী জনাব বাবুল মিয়া সাহেব গত রাত টেলিফোন করে কইছেন সাগর ভাই আইবা আমরার এলাকাত। ও হিসাবে শত ব্যস্ততার মাঝেও তানরে আমরা সময় দিলাম। আইসেন দীক্ষা যাইরা বন্যা পরবর্তী বুরকি আমরারে দীক্ষা গেছেন। বুরকির অবস্থা খুব একটা খারাপ আছিল, এখন ইনশাল্লাহ আমরা অবস্থা ভালো হয়েছে। আর তাই তো নিজে দীক্ষা গেছেন। ও সাগর ভাইয়ের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা বাড়িতে আইসেন তানরে অসংখ্য ধন্যবাদ। আর একবারও আইসলা ইনশাল্লাহ, ইনশাল্লাহ খাইবা ইনশাল্লাহ। তাই রাস্তাঘাট গত ফিরা দেখাইয়া গেছলা বিদায় ইটসলিং হয়েছে, বিভিন্ন সংস্থা থেকে আমরা পাইছি, উপজেলা বরাদ্দ, পরিষদের বরাদ্দ, এমপির বরাদ্দ, জেলা পরিষদ পর্যন্ত হয়েছে। এইবারও দেখাইয়া যাইরা ইনশাল্লাহ পাখা হইতো, পাখা হইতো। আপনার মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্যরে আর উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবরে একটু তারারে নজর দিবার লাগি। থোড়া জায়গা মাত্র 600 ফুট জায়গা, ইখান তার থাকে, বুঝছেন নি? তো অসংখ্য ধন্যবাদ। আপনি আইসেন, চাহও খাইবা। ওকে, ধন্যবাদ আপনারে। আসলে প্রবাসী ভাই, আমরা তো জানেন যে প্রবাসীর বাড়িগুলোকে আমরা খুবই গুরুত্ব দিই এবং দেখানোর চেষ্টা করি। আমি যখন এবং তখন উনি ওনার বাড়িতে চা খাওয়ার দাওয়াত দিয়েছেন, মনে হয় মাটির জন্য যে টান আছে সেই টান নিঃসন্দেহে হয়তো আমার ভিডিও দেখে কিছুটা হলেও তাদের মিটবে। এবং আপনারা যারা আছেন আপনারা দেখেন যে প্রবাসীর বাড়ি, আমরা প্রবাসীদের জন্য সবসময় আছি এবং প্রবাসীদের বাড়ি নিয়ে কিন্তু আমরা কাজ করি। আমরা একটু ছোট করে ভিতরটা একটু দেখাই। খাইয়া গেছি না রাস্তার। তো যাই হোক প্রিয় দর্শক, এই যে আপনারা দেখেন যে তাদের অনেক লম্বা বাড়ি, আগের বাড়িগুলো কিন্তু এরকম লম্বা ঘর থাকতো, এই ঘরগুলো এখন আর পাওয়া যায় না। তারা হয়তো এক সময় আরও কিছুদিন পরে বা আরও কয়েক বছর পরে এগুলো থাকবে না, বিল্ডিং হয়ে যাবে, এখনও চাইলে করতে পারেন। কিন্তু হয়তো আগের ঐতিহ্য তাদের বাপ দাদার বাড়িগুলোকে তারা ধরে রেখেছেন। অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো ঘর। আর পুরনো ঘরগুলো চেনা যায় কিভাবে, যে আগের যে ঘরগুলো ছিল সেগুলো চালটা অনেক উঁচু জায়গায় থাকতো, এখনকার ঘরটা নিচে না। এই যে দেখেন কত উঁচু ঘর, আর এখনকার ঘর এত উঁচু হয় না,
কোনোভাবে নিচা এই হে আচ্ছা। তো আমরা আজকের এই প্রবাসীর যে বাড়িটি আছে আমরা ছোট্ট করে বৃষ্টির মধ্যে আসলে পানি গেছে বৃষ্টি গেছে বাড়িঘরে পানি ছিল উঠানে পানি ছিল সব হ্যাঁ না বুঝবার কম নাই ওরা রাস্তার যাই একটু রাস্তাটা দেখুন হুম আমরা একটু রাস্তায় রাস্তার যে অবস্থাটা আছে সেটা আমরা মূলত দেখাবো আর মূল বিষয়টা হচ্ছে রাস্তার যে বিষয়টা সেটা এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন আপনারা যারা আছেন একটু শেয়ার করেন আর নুসরাত আছেন গ্রামের বাড়ি গ্রামের পরিবেশ সারা বাড়ি একটা বাতি জানি তোমার নাম কি জানাবো বড় বুঝতে আর না যে কোন দেশে আইসেন নাম কি তা যে হ্যাঁ তোমার আব্বার নাম কি তা সাবুল তার আব্বার নাম কি তা সাবুল শাবুল আহমদ হ্যাঁ তাই নোর ছেলে আচ্ছা আমরা একটু রাস্তাটা দেখাই যাই হোক আমরা আসলে মূলত বাড়িটা শুরু করেছি রাস্তাটা দেখাবো রাস্তাটার যে বিষয়টা আছে এখন সরকার কিন্তু প্রত্যেকটি রাস্তাকে সুন্দর করে দিচ্ছেন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে গত 2-3 বছর আগে এই রাস্তাটা একদম কাঁচা ছিল কাদা ছিল আমরা এদিকে গিয়েছিলাম খুবই কষ্ট হয়েছিল সেই সময় একটা ভিডিও দিয়েছিলাম তবে ইট সোলিং হয়েছে এবার আমরা আশা করতে পারি বিশ্বনাথের দায়িত্বশীল যারা আছেন সকলের কাছে মাত্র 600 ফুট জায়গা যদি পাকা হয়ে যায় তাহলে কিন্তু এই যে পুরো জায়গাটা একদম লামাকাজি থেকে গোলচন্দর এদিক থেকে এসে বা ওদিকে কোন জায়গায় গেছে বিশ্বনাথ হ্যাঁ বিশ্বনাথ থেকে সরাসরি গাড়িগুলো এদিকে আসতে পারবে সরাসরি সুনামগঞ্জ সড়কে কালীবাড়ির দিকে যেতে পারবে এই 600 ফুট জায়গার জন্য কাজীবাড়ির দিকে যেতে পারবে এই যে দেখেন এই 600 ফুট জায়গার জন্য কিন্তু তারা খুবই কষ্টে আছেন মাত্র 600 ফুট এই মাত্র 600 ফুট জায়গা কি পাকা করে দেওয়া যায় না আপনারা জানেন যে বন্যা পরবর্তী সময়ে আমরা অনেক বড় বড় রাস্তা আপনাদেরকে তুলে দিয়েছি কারণ বন্যা পরবর্তী সময় রাস্তাঘাট যেগুলো নষ্ট হয়েছে সেই রাস্তাঘাটগুলো কিন্তু বরাদ্দের জন্য অনেক টাকা বা অনেক বাজেট আসতেছে আচ্ছা, তো এই যে মসজিদের পাশ থেকে এখানে মাত্র 600 ফুট জায়গা পাকা হয়ে গেলে এদিকে গাড়িগুলো কিন্তু সরাসরি চলে যেতে পারবে এই রাস্তার কারণে কিন্তু বিরাট জায়গা ঘুরে বিশ্বনাথে যেতে হয় অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় যেহেতু রাস্তার দুই পাশ হয়ে গেছে অনেক লম্বা জায়গা সেগুলো কিন্তু মধ্যখানে মাত্র 600 ফুট জায়গার জন্য তারা গাড়ি নিয়ে আসতে পারতেছেন না এটা খুবই দুঃখজনক এবারের যে বন্যা পরবর্তী সময়ে রাস্তাঘাটের উন্নয়নের যে বাজেটটা আসবে সেই বাজেটে যেন ভুরকির এই রাস্তাটি যেটা ভুরকি বাজার থেকে কাজীবাড়ি সুনামগঞ্জ সড়কের সাথে মিলিত হয়েছে বা সংযুক্ত রয়েছে সেই রাস্তাটি যেন হয়ে যায় আমরা আশা করব বিশেষ করে এই এলাকার চেয়ারম্যান যিনি কবরুশন দলা মিয়া আপনারও সুদৃষ্টি কামনা করছি উপজেলা চেয়ারম্যান নানু মিয়া আপনাদেরও সুদৃষ্টি কামনা করছি আপনাদের এলাকার এই রাস্তাটি সামান্যর জন্য মানুষদের অসুবিধা হচ্ছে এখানে দেখেন তারা অলরেডি গাড়ি না আসার জন্য তারা পদক্ষেপ নিয়েছেন এখন আপনি চিন্তা করেন যদি এই এলাকার বা এই সাইটের কোনো মানুষ অসুবিধা পড়ে বা বাজার থেকে খরচপাতি নিয়ে আসবে তারা কি করে আসবে এই গাড়ি তো ভিতরে আসতে পারবে না অসুস্থ মানুষ নিয়েও যেতে পারবে না এই সামান্যর জন্য তাদের এই অবস্থা মাত্র 600 ফুট রাস্তা আমরা আশা করব আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করেন মানুষের জন্য মানব কল্যাণের জন্য রাস্তাঘাট সুন্দর হলে আমাদের দেশ এগিয়ে যাবে যত সুন্দর রাস্তাঘাট তত সুন্দর কিন্তু আমাদের পরিবেশ এই যে এখানে যদি তারা এই খুঁটাগুলো না দিতেন তাহলে কিন্তু এই যে এতদিনে এই রাস্তাটা একদম শেষ হয়ে যেত তো মাত্র 600 ফুট জায়গা আমরা একটু কথা বলি আপনার সাথে এই রাস্তাটা তো এখান থেকে মানে কত ফুট 600 ফুট হবে না ধন্যবাদ সাগর ভাই এই রাস্তা 600 ফুট হ্যাঁ এই যে এলজিডি রুশনার আলী সড়ক হাজিবাড়ি সড়ক একটা হ্যাঁ হাজিবাড় থেকে এই যে আমার ব্রিজ উত্তরের এখানেও 600 ফুট হইলো আমার মসজিদ পর্যন্ত এই মসজিদ পর্যন্ত এখানেও এলজিডির রাস্তা হ্যাঁ এই মাঝখানেও এই 600 ফুট জায়গা থাকার কারণে আমরা খুব বেশি অবহেলিত মনে করি দক্ষিণ অঞ্চলের পুরাটা গাড়ি এদিকে আসে হ্যাঁ কিন্তু এই রাস্তা ইটসলিঙ্গর কারণে খাসা থাকার কারণে আমরা এদিকে গাড়িগুলা আসতে পারে নাই পূর্বর যে রাস্তা গুলচন থেকে বুরকি বাজার এই রাস্তা ভাঙ্গার কারণে এই হিবাই গাড়িগুলা খুব কম চলে যার কারণে এদিকে আসে এদিকে আওয়ার কারণে এই ইট পিট যা আছে এটা উল্টাইলায় কমপক্ষে 2 থেকে 250 গাড়ি যাতায়াত করে এই গাড়িগুলো
বিশ্বনাথ থেকে আসে, বিশ্বনাথ তথা আপনার জগন্নাথপুর, জগন্নাথপুর থেকে বিশ্বনাথ বাইপাস সড়ক দিয়ে বাইপাস সড়ক দিয়ে তারা এবার সুনামগঞ্জ সড়ক সিলেট দিয়ে। সুনামগঞ্জ সড়ক দিয়ে এদিকে আইসা বুরকি বাজার হয়ে হ্যাঁ, বিশ্বনাথ যায়। আচ্ছা আচ্ছা। বিশ্বনাথ থেকে বিভিন্ন দক্ষিণ অঞ্চলে বিভিন্ন এলাকায় এই এই রাস্তা দিয়া এই রাস্তা এখানে তো পুরোটাই ঠিক আছে, কিন্তু 600 ফুটের 600 জন্য ফুট মানুষ রাস্তা এই যে গাড়ি নিয়ে এসে আবার এই জায়গাতে ঘুরে যেতে হয়, ঘুরে যেতে হয়। অনেক কিন্তু বিভ্রান্তি। এলাকাবাসী সবে মিলিয়া আমরা হাঁটা চলার লাগে এই কুটিগুলা মাইরা রাখছি। কারণ এরপরেও আমরা লজ্জিত যে এই বর্তমান সরকার গ্রাম হবে শহর এই প্রতিপাদ্য নিয়ে রাস্তাঘাটের খুব বেশি উন্নয়ন করে, কিন্তু আমরা এই এলাকার মানুষ থুড়া জায়গার লাগে আমরা খুব বেশি অবহেলিত। অবহেলিত, এই সামান্য জায়গার জন্য সামান্য আমরা জায়গার লাগে সবটাই নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি মাননীয় সংসদ সদস্য মুকাব্বির খান সাহেব দেখা গেছেন, তাই জানি না আর কিতার লাগি কিতার জোহরা ইনদ আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কবির সুন্দর লামিয়া সাহেবের বাড়ির খান্দাত উপজেলার চেয়ারম্যান তার অনুরোধ করমু অনতি বিলম্বে এই সরকার উন্নয়নের সরকার, যেহেতু আমরা উন্নয়নের সরকারও আছি, তা উপজেলার চেয়ারম্যান তথা আমার পরিষদের ইউনিয়ন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করমু অনতি বিলম্বে আগামী বর্ষার আগে অন্তত পক্ষে এই রাস্তাগুলা পাকাকরণের জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, আমরা কথা শুনলাম, শুনলে কিন্তু সবার কাছ থেকে রাস্তা পানির জন্য অসুবিধা, আমরা গাড়ি এগুলা চলে না, আমরা চলতে পারি না, ফেকের মাঝে হাত দিয়ে আমরা চলি, রাস্তা পায় রাস্তা মানে কাদা হয়ে যায়, কাদা হয়ে যায়, গাড়িগুলা চলে না, এটা গাড়াগুলা হইয়া সারা সমস্যা হয়। সারা সমস্যা হয়ে যায়। এই এলাকার মানুষের ছোট্ট একটি তো এখানে যা গুলচন্দ থেকে যে রাস্তাটি বুরকি হয়ে আসছে, বুরকির বাজার থেকে বিশাল একটি রাস্তা এখানে এসে গেছে, এবং এদিকে আবার সুনামগঞ্জ সড়ক থেকে কাজীবাড়ির এই জায়গা থেকে বিশাল লম্বা একটি রাস্তা গেছে একদম ব্রিটিশ রুশানা আলীর বাড়ি পর্যন্ত, এই এমপির বাড়ি পর্যন্ত। কিন্তু ব্রিটিশ রুশানা আলী যে এমপি, ওনার গ্রাম হচ্ছে এটা, এই গ্রামে আরও প্রবাসীরা আছেন। হয়তো বা এই রাস্তার কারণে অনেক প্রবাসীরা দেশেও আসতে চাচ্ছেন না, কারণ এই কারণে কিন্তু তারা গাড়িটা বাড়িতে নিতে পারছেন না। তা আমরা আশা করবো এটা যদি রাস্তার দুই পাশে না হতো আর সামান্যতম জায়গা আটকে না যেত, তাহলে আমরা রিকোয়েস্ট করতাম না। কিন্তু মাত্র 600 ফিট জায়গা, এই জায়গাটা খালি পাকাকরণ হয়ে গেলেই কিন্তু এই পুরো গ্রামটা সুন্দর হয়ে যায়। যেহেতু কিছুক্ষণ আগে আমার এই ভাই বলেছেন যে বাংলাদেশ বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, এবং সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন গ্রামকে শহরে পরিণত করবেন। এই গ্রামটি কিন্তু শহরে পরিণত হয়ে যাচ্ছে, অল্পের জন্য কিন্তু আটকে গেছে, অল্পের জন্য কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। কেন সামান্যর জন্য আমরা পিছিয়ে থাকব? সরকারের ধারাবাহিক উন্নয়ন যেটা আছে সেই উন্নয়নকে আমরা এই সামান্য জায়গা পূরণ করে আমরা করে দেব, এই গ্রামটার রূপটা পাল্টে যাবে। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে বিশ্বনাথবাসী যারা আছেন, আমরা চাই বিশ্বনাথের প্রত্যেকটি রাস্তা যেগুলো জনসাধারণের চলাচল বেশি রয়েছে, গাড়িগুড়া চলাচল বেশি রয়েছে, সেই রাস্তাগুলো যেন হয়ে যায়। অনেক রাস্তা হয়ে গেছে, টুকটাক কিছু জায়গা রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে তুলে দিই। ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকতায় আপনারা এই রাস্তাটি করে দিবেন, আমরা সেটা আশা করছি আপনাদের কাছে। আমাদের আরেকটি বিষয় আমরা জানি যে এই গ্রামেই কিন্তু চারবারের নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন দলামিয়া লামাখাজি ইউনিয়নের, তিনি এই গ্রামেরই কৃতি সন্তান। আমি বিশেষ করে ওনার কাছে অনুরোধ করব যে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে হয়তোবা আপনাকে একটু কষ্ট করতে হবে, বিভিন্ন জায়গায় একটু নক করতে হবে। এই নক করলেই কিন্তু কাজটা হয়ে যায়। যদি আপনি বলেন যে আগে পিছে বিশাল রাস্তা, কিন্তু মাত্র 600 ফুটের জন্য আমার গ্রামের মানুষের চলাচলটা একদম অচল হয়ে পড়েছে। অসুস্থ মানুষগুলো এক জায়গা থেকে অন্য কাজে যেতে পারছে না। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে বিশ্বনাথের যে মানুষগুলো তারা সুনামগঞ্জে যাবে বা ছাতকে কোনো যে কাজে যাবে, তাদের জন্য কিন্তু মেইন রোড দিয়ে যাওয়াটা অনেক রিক্সি হয়ে যায়, যেটা হাইওয়ে রোড। কিছুটা জায়গা তারা নিরাপদে যেতে চায়, এদিকে বাইপাস সড়ক দিয়ে গেলে তারা কালীবাড়ি হয়ে উঠে ছাতক বা গোবিন্দগঞ্জ সহজে যেতে পারছে। এই সামান্যর জন্য কিন্তু তারা আটকা পড়েছেন। ইতিমধ্যে রাস্তা বাঁচানোর জন্য বা এলাকার মানুষ কোনোভাবে চলার জন্য কিন্তু তারা ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে দিয়েছেন। এটা কিন্তু সবাই জানে না। এখন অনেক গাড়ি এখানে এসে ঘুরে যেতে হচ্ছে, বাধ্যতামূলক কষ্টতে পড়ছে। এদিক থেকে আসতেছে সুনামগঞ্জ সড়কের কালীবাড়ি থেকে কাজীবাড়ি থেকে তারাও কিন্তু ঘুরে যাচ্ছে। এটা বিশাল একটি ফ্যাক্টর বা বিশাল একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানুষের চলাচলের জন্য। আমাদের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই এই রাস্তা দিয়ে বাইপাস সড়ক দিয়ে বিশ্বনাথ থেকে অথবা চাতক থেকে এবার যাওয়ার চেষ্টা করবেন না, ইতিমধ্যে রাস্তা বন্ধ আছে। এটা হচ্ছে একটি পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আরেকটি হচ্ছে যে মানুষের সহজে চলাচলের জন্য এবং এই গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য প্রধান রাস্তাটি
মাত্র 600 ফুট জায়গা রয়েছে, সেটা যেন দ্রুত সহকারে এই যে বন্যা পরবর্তী যে রাস্তা সংস্কারের বাজেট আসছে সেই বাজেটের মধ্যে যেন এটাও থাকে, আমরা যেন আগামী বছর এসে দেখতে পারি যে এই রাস্তাটি পাকাকরণ হয়ে গেছে। আমি আশা করব বিশ্বনাথের যত ভাই বন্ধুরা দেশে বিদেশে আছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করেন। আপনার বিশ্বনাথকে সুন্দর করে গড়ে তুলতে আপনার সহযোগিতা অবশ্যই দরকার। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আমরা একটু সামনে গিয়ে ভিডিওটি শেষ করে নেব পাকা রাস্তার মুখে। এই যে এটা হচ্ছে পাকা রাস্তার মুখ। এই জায়গা থেকে ব্রিটিশ এমপি রুশানা আলী, তিনি কিন্তু এখানে এই গ্রামে বাড়ি, ওনার বাড়ি পর্যন্ত কিন্তু পাকা হয়ে গেছে রাস্তা সুনামগঞ্জ সড়ক থেকে। কিন্তু এই মাঝখানে এই বাধাটা থাকার কারণে মানুষ অনেকটা অসুবিধায় পড়ে গেছেন। এদিকে দেখেন রাস্তা এখান থেকে বিশাল রাস্তা বুরকি পর্যন্ত, একদম বুরকি বাজার পর্যন্ত কিন্তু একদম পাকাকরণ। তো আমরা যেটা বলছি যে বুরকির মসজিদ ভালো আসুনি ভাই সাহেব, হোক আসাই এখানে মানুষ আইয়া অসুবিধাত পড়েনি গাড়ি উড়ি লইয়া আইয়া। খুব অসুবিধা চলে আচ্ছা সহিবুল আলমে খার মাধ্যমে ওই ফেলেছেন চেয়ারম্যান সাহেব কিছু ফেলেছেন ইট ফেলে গিয়ে ওখানটায় আমরা আসলাম কোনো মন্তে আচ্ছা ইট দি জি হয় দয়া করে ওখানটা গাড়ি যায় বাদি গাড়ি যায় তো সামান্য জায়গা লাগে আটকি গেছে। সামান্য জায়গা লাগি সামান্য জায়গা তো ওই গেলে তো আপনার গ্রামটাও সুন্দর হয়ে যে যায়, সুন্দর হয়ে যায় জি হয় মানুষ সবার থেকে অবাই থেকে অবাই যাইতো। যাইতে পারে সুবিধা হয়ে যায় বা এইটা আপনার দাবি, জি দাবি আমার কার কাছে দাবি? চেয়ারম্যান সাহেব সবার কাছে, এমপি মহোদয়ের কাছে, জি 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 উপজেলা চেয়ারম্যান সবার কাছে, জি, সবার কাছে দাবি। দাবি সবার কাছে দাবি আমার দাবি। রাস্তা হইতো দয়া হইয়া গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু একই কথা বলবে যে সামান্য জায়গা এটা কিন্তু সহ্য করার না। নির্বাচনে যখন আমরা অংশগ্রহণ করি, যদি বেশি ভোটের ব্যবধানে আমরা পরাজিত হই কষ্ট কম লাগে, আর সামান্য ভোটে যখন আমরা পরাজিত হই তখন কষ্টটা বুকের ভিতর ধাও ধাও করে জ্বলে। তো এই গ্রামের মানুষের বুকের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলছে যে সামান্য জায়গার জন্য কিন্তু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি না। বিশাল আগে পিছিয়ে বিশাল রাস্তা, মধ্যখানে মাত্র 6 ফুট জায়গার জন্য আপনারা আপনাদের গ্রামের সৌন্দর্যটা বজায় রাখতে পারছেন না। তাই আমিও আবারও অনুরোধ করব আমার দায়িত্বশীল যারা আছেন, বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মহোদয় নানু মিয়া এবং এই গ্রামের কৃতি সন্তান চারবারের নির্বাচিত চেয়ারম্যান দলা মিয়া এবং এমপি মহোদয় সহ দায়িত্বশীল যারা আছেন, টিওনো সহ যারা আছেন, সবার কাছে আমরা দাবি জানাচ্ছি আপনারা যাতে এই মাত্র 600 ফুট জায়গা পূরণ করে এই এলাকার সৌন্দর্যটা ফিরিয়ে দেন এবং মানুষ যেন সহজে চলাচল করতে পারে আপনাদের সহযোগিতায়। এস মিডিয়া জি ভাই থ্যাংক ইউ। আমরা তো সব বিষয়ে মানুষের কল্যাণে, রাস্তাঘাট, জনসাধারণের সুবিধা, অসহায় পরিবার সব কিছু নিয়ে কিন্তু আমরা ভিডিও করি। তার ধারাবাহিকতায় আমাদের আজকে এই রাস্তাটা এবং গ্রামগঞ্জের সুন্দর পরিবেশ গ্রামের ভালো লাগে। আমরা গ্রামের এই ভিডিওতে গ্রামের একটি প্রধান রাস্তা সেটা আপনাদের কাছে তুলে দিয়েছি, আশা করব আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সবসময় আছি আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে, বাস্তব এবং বাস্তবতা নিয়ে বাস্তবতার সাথে মিশে থাকি। আপনারাও আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সকল ভিডিওগুলো। বিশেষ করে এই গ্রামে অনেক গুণী মানুষরা জন্ম নিয়েছেন, আপনারা হয়তো অনেকে জানেন চিনেন, আমরা অনেকে নামও বলেছি। আর আমরা আশা করব আপনাদের সহযোগিতায় এবং দায়িত্বশীলদের সহযোগিতায় যেন এই রাস্তাটি আগামী বছরের ভিতরে, এই যে শুকনা মৌসুম আসছে 2-3 মাস পরে, এর মধ্যে যেন হয়ে যায়। এই মসজিদের সম্মুখ থেকে মাত্র 600 ফুট রাস্তা কমপ্লিট হয়ে গেলে, পাকা হয়ে গেলে একদম সরাসরি বুরকি থেকে চলে যেতে পারবেন মানুষ সিলেট সুনামগঞ্জ সড়কে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। মসজিদ না এই রাস্তার লগে ঈদগাহ সংযোগ। এই রাস্তার সাথে কিন্তু মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ এবং বাজার সব জায়গায় কিন্তু সংযোগ রয়েছে। এই বাজারে কিন্তু অনেক ব্যবসা আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং ছাতক বা গোবিন্দগঞ্জ এলাকার মানুষও বিভিন্ন দরকারে আসেন, এদিকে শর্ট রাস্তা দিয়ে যেতে চান, কিন্তু সেই মানুষগুলো আসতে হলে বিশাল জায়গা ঘুরে আসতে হয়। তাই অনুরোধ করব এই সামান্য জায়গাটা আপনারা আসলে সবার সহযোগিতায় যেন কমপ্লিট হয়ে যায়। এই যে দেখেন এই পাশে বিশাল রাস্তা পাকা করা হয়েছে, এই সামান্য জায়গার জন্য কিন্তু তারা কিন্তু অনেক দুর্বল হয়ে আছেন। এটা হচ্ছে তাদের মসজিদ, সুন্দর একটি মসজিদ, সুন্দর জায়গা।
এবং তারা এটা কাজ প্রক্রিয়াধীন আছে এবং কাজ চলতেছে, কাজ হবে ইনশাআল্লাহ। নুসরাত তানহা, আপনারা কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এস মিডিয়া যারা কমেন্ট করছেন, আপনারা আসলে সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন কমেন্ট করে এবং শেয়ার করে লাইক দিয়ে। আমরা আশা করব আমরা সবার সহযোগিতায় আমাদের দেশের প্রত্যেকটি এলাকা যেন সুন্দর হয়ে ওঠে, কারণ আমরা সবাই মিলে পারি একটা দেশকে সুন্দর করতে। প্রত্যেকটি কাজে যদি আমরা, প্রত্যেকটি সামাজিক কাজে যদি আমরা নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা সফল হবই। এই যে আমরা একদম গ্রামে আছি, মূলত আজকের এই রাস্তাটি, এবং এটি চেয়ারম্যানের বাড়ি না, এই হচ্ছে চেয়ারম্যান সাহেবের বাড়ি, খবির হোসেন ধলামিয়ার বাড়ি এটা। এবং এর পাশে হচ্ছে তাদের গ্রামের মসজিদটি। এই মসজিদটিও কিন্তু কাজ প্রক্রিয়াধীন, কাজ চলতেছে। অনেক বড় একটি মসজিদ, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম। এই এলাকার প্রবাসী যারা আছেন, দেশের ভাই বন্ধু যারা আছেন, আপনারা অবশ্যই আনন্দিত হবেন, এটা দেখে খুশি হবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।